এই নির্জন জায়গায় এমন এক সুন্দরী দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। একে কি একবার আমার বুকে পাবো? আর হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে একটা ফোন করবেন, আপনার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, আপনি কি আমার বোধ চাহিদাটাও মিটিয়ে দেবেন? না মানে আমি বলতে চাইছিলাম যে আপনাদের হোটেলে কি সেই ব্যবস্থাও আছে? হ্যাঁ স্যার বলুন। বলছি আপনাদের এই হোটেলে আমার একটা রুম বুক করা ছিল, একটু দেখুন তো। একটু মিনিট। বলছি স্যার আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুকান্ত রয়। আচ্ছা। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনার তো সকালে চেক ইন করার কথা ছিল, তা এত লেট হলো আপনার? হঠাৎ করে সকালে একটু কাজ পড়ে গিয়েছিল আর কি, তাই দেরি হয়। ও আচ্ছা স্যার, জাস্ট মিনিট। স্যার বলছি আপনার 500 রুপিস অ্যাডভান্স করা ছিল, আপনি 1210 টাকা পেমেন্ট করবেন। 10 টাকা কি জন্য এক্সট্রা? স্যার ওটা আমাদের পৌরসভার ট্যাক্স স্যার। ওকে। এ নিন আপনার 1200 টাকা, আর এ নিন স্যার আপনার 10 টাকা এক্সট্রা। থ্যাংক ইউ স্যার, জাস্ট ওয়েট। রিয়া, রিয়া একটু এদিকে এসো। হ্যাঁ বলুন। এ নাও চাবি, স্যারকে স্যারের রুমটা দেখিয়ে দেবে, 6 নম্বর রুম। হ্যাঁ ওকে স্যার। স্যার আপনি আমার সাথে আসুন। এই নির্জন জায়গায় এমন এক সুন্দরী দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। একে কি একবার আমার বুকে পাবো? স্যার আপনার রুম। ও হ্যাঁ, বলছি স্যার, আপনার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে রিসেপশনে একটা কল করবেন, আমি চলে আসবো। রিসেপশনে কল করলে আপনি আসবেন তো, নাকি অন্য কেউ আসবে? না স্যার, আমি আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবারই পড়বে। স্যার আপনি কি কিছু ভাবছেন? না না, কিছু ভাবছি না। তাহলে যান আপনার রুমে। ওকে। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই হোটেলে সার্ভিসের জব করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না তো? একবার ট্রাই মেরে দেখতে হবে। আর কি হলো? কতক্ষণ হলো এক বোতল জল দিয়ে যেতে বললাম, এখনো তো দিয়ে গেল না। একবার রিসেপশনে ফোন করে দেখি তো। হ্যালো, অনেকক্ষণ আগে একটা জলের বোতল দিয়ে যেতে বললাম, এখনো তো কেউ আসলো না।
তাড়াতাড়ি পাঠান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পাঠান। হ্যাঁ হ্যাঁ, রাখছি তাহলে। ইয়েস। স্যার আলবো? হ্যাঁ আসুন। এই নিন স্যার আপনার জল। বলছি স্যার আমি এখন আসছি। আর হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে একটা ফোন করবেন, আপনার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, আপনি কি আমার বউয়ের চাহিদাটাও মিটিয়ে দেবেন? না মানে আমি বলতে চাইছিলাম যে আপনাদের হোটেলে কি সেই ব্যবস্থাও আছে? না স্যার, আমাদের এখানে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার জন্য একটা ড্রিঙ্কের ব্যবস্থা করে দিন। ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। অথচ মেয়েটা আমাকে বলছে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি প্রয়োজন মিটিয়ে দেব। মেয়েটা কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়েই দেখি। স্যার আসছি। হ্যাঁ এসো। স্যার আপনার ড্রিঙ্কসটা। তাহলে আমি এখন আসছি। কোথায় যাচ্ছে? আমার পাশে বসে একটু ড্রিঙ্কসটা বানিয়ে দিন না। না স্যার, আমি পারবো না। পারবেন না মানে? কত টাকা চাই আপনার বলুন, আর আপনি এখান থেকে কত টাকা স্যালারি পান? তার থেকে ডবল টাকা আমি দেবো। স্যার আপনি ভুল বুঝছেন। আসলে আপনি যে কথাটা বলেছেন সেটা আমাদের হোটেলের নিয়মের বিরুদ্ধে, তাই আমি আপনাকে না করলাম। ও আচ্ছা, সরি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, নো প্রবলেম। আমি আপনার কথায় রাজি, শুধুমাত্র 5 মিনিটের জন্য। ওকে। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার চাহিদা কি বলুন তো? আমি আপনার সব চাহিদা পূরণ করতে রাজি। তার বদলে আপনি যদি, মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি যে ধরনের মেয়ে আমাকে ভেবেছেন, আমি কিন্তু সেই ধরনের মেয়ে না। আমি আসছি স্যার। আরে সেই হোটেলের মেয়েটা না? কালকে মেয়েটাকে কত করে বলবো, সালা রাজি হলো। অথচ দেখো আজকে ছেলে নিয়ে ফুর্তি করছে। আমার মধ্যে কমতি কি আছে? আরে কি ম্যাডাম, কালকে তো খুব সতীগিরি দেখাচ্ছিলে, আজ তো দেখছি দিব্যি কাস্টমার নিয়ে ঘুরছো। আপনি কী সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি তো নিজের চোখে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতে। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে বেশি টাকা দিতাম। আমি আর সহ্য করতে পারছি না। আপনি কী সব বলছেন? আর তাছাড়া আমি কে আপনি জানেন? কে তুমি? আপনি অভি রায়ের ছোট ছেলে সায়ন রায়কে চেনেন? হ্যাঁ, সায়ন রয়, সে তো আমার ছোট ভাই। কিন্তু তুমি কি করে চিনলে? যেই ছেলেটাকে আমার সাথে দেখলেন, আপনি যদি একটু ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারতেন ওই ছেলেটা আর কেউ না, আপনারই ছোট ভাই আর আমার বয়ফ্রেন্ড। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেল স্টাফের কাজ করে বলে সেই মেয়েটা খারাপ?
কাল আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম। কাল আমি কাজের দায়িত্বে বাধা ছিলাম, তাই আমি কাল আপনাকে কিছু বলতে পারিনি। আপনার ভাই আপনাকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে, আর কত ভালো মানুষ ভাবে আপনি জানেন? আপনার সেই ভাই এই সমস্ত কথা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছেন? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করা উচিত না। বোন হয়ে এইবারের মতন দাদাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আজকের কথাটা মনে রাখবে।